আব্বা দাও আমার একটু দাও আমি একটু করি। আরে না, আরে দাও না আমি একটু করি। আরে চিরজীবন আমি নিজেই করতেছি, আজকে তোমার করতে হবে না। যাও, দাও আমি একটু ট্রাই করি। তুমি যাও কফি টফি খাও যাও। আব্বা এখানে না আরো বেশ কিছু গাছ টাছ লাগে আর কি ফুলের। আসসালামু আলাইকুম স্যার। আরে বুলবুল মিয়া, তুমি হঠাৎ কোথা থেকে এই গ্রামে? হ্যাঁ, ভালো আছো বাজান? জি ভালো আছি। ভাবি ভালো আছেন? শরীরটা ভালো? কে? ওই যে বুলবুল মামা আসছে। হ্যাঁ ভালো আছি। বাবা ভালো আছেন? আছি আছি আছি। আসো ওইখানে গিয়ে বসি। আসো। না স্যার, আজকে বসুন না, আপনার লগে একটু জরুরি কথা কয়ে চলে যাব। আসেন একটু বাইরে যাই। কি এমন জরুরি কথা এখানেই বলো। স্যার, ওই খায়রুলের বিষয়ে। খায়রুলের বিষয়ে আবার কি কথা? স্যার, খায়রুলের যখন আপনার হাতে তুলে দিছিলাম তখন আমি একটা মিথ্যা কথা কইছি। বলছিলাম খায়রুলের বাবা মা কেউ নাই, খায়রুল আমার আপন ফুফাতো বোনের ছেলে। বুলবুল মিয়া, মিথ্যা কথা অন্তত আমার সাথে বলা তো তোমার ঠিক হয় নাই। এতদিন পরে এসা কি কথা বলতেছো তুমি? স্যার, আমার কোনো উপায় ছিল না স্যার, আমি পরিস্থিতির শিকার ছিলাম। খায়রুলের বাপ যখন ওদের ছেড়ে চলে যায় তার কিছুদিন পর আমার বোনটা মরে যায়। তখন এই দুধের শিশু নিয়ে আমি কি করুম, তাই আমি আপনার হাতে তুলে দিছিলাম, ও যেন মানুষের মতো মানুষ হয় সেই জন্যে। হ্যাঁ, তো খায়রুল রে তো মানুষ করছি, তো অসুবিধা কোথায় এখন? ওর বাপ ফিরে আইছে। বলবো এই সমস্ত কথাবার্তা শোনার সময় আমার নাই। আচ্ছা, তো কি হয়েছে? এতদিন কোনো খোঁজ খবর ছিল না, এখন তুমি হঠাৎ করে আইসা বলতেছো যে তার বাবা ফিরে আসলে আমি কি করব? আমার এখানে তো কিছু করার নাই। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, তুমি যাও। স্যার স্যার, ওর বাপ একটু খায়রুলের লগে দেখা করতে চায়। কোনো কিচ্ছু হবে না, কোনো দেখা সাক্ষাৎ কিছুই হবে না। আমরা এমনিতেই মানসিকভাবে খুব অসুবিধার মধ্যে আছি, তোমার চাচি অসুস্থ, এর মধ্যে আর কোনো ফালতু ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। যার কোনো অস্তিত্ব নাই সেই লোক আমার কাছে অস্তিত্ব নাই। যাও যাও, এখন যাও তো, যাও, আমি ব্যস্ত আছি, পরে এসো, পরে কথা বলবো। স্যার, আপনি যদি তার সাথে একটু কথা বলতেন, এই জন্যে আমি আইসি অনুমতি নেওয়ার জন্যে। আমি তার সাথে কোনো কথাই বলবো না, তোমার বললাম তো, তুমি যাও তো, যাও। স্যার, এই জন্যই তো আমি গোপনে আপনার এই বিষয়টা জানাইতেছি। ও যদি হুট করে চলে আসে তাহলে সবাই তো যাই না ফেলাইব, তাহলে বিষয়টা কেমন হইব তখন?
বলেন কি বলবেন, বলেন। আমি ওর ছেলের সাথে দেখা করতে এসেছি। আপনার ছেলে? আপনার ছেলে কে? এই বুলবুল, ওনার ছেলে আবার কে? হ্যাঁ, আপনি এতদিন পর কোথা থেকে এসে উদয় হইলেন? আপনার ছেলে? এতদিন তো কোনোদিন শুনি নাই যে খায়রুলের বাবা আছে। এত বছর পর আপনি কোথা থেকে এসে উদয় হয়ে বলছেন আপনার ছেলে? আমি জানি খায়রুলকে আপনি মানুষ করেছেন, লালন পালন করেছেন, ওর সমস্ত দায়িত্ব আপনিই পালন করেছেন, কিন্তু ওর সাথে আমার যে রক্তের সম্পর্ক সেটা তো আপনি অস্বীকার করতে পারলেন না। আরে কিসের রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক থাকলে কি সব কিছু হয়ে যায় নাকি? রক্তের সম্পর্ক থাকলেই বাবা মার দায়িত্ব পালন হয়ে যায়? হ্যাঁ, একটা বাচ্চাকে মানুষ করতে হইলে কি ত্যাগ, কি তিতিক্ষা একজন বাবা মার লাগে সেটা আপনার জানা নাই? আপনি হঠাৎ করে এসে বলতেছেন যে আমার রক্তের সম্পর্ক। আমি কিন্তু আমার ছেলেকে না দেখে যাব না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ওনার সঙ্গে আমার কথা বলা শেষ হয়ে গেছে, ওনাকে যেতে বলো। যান, আপনি জানতো। আরে ভাই, খায়রুলের মা অসুস্থ, তার জীবন মরণ সমস্যা। এখন এই রকম পরিস্থিতির মধ্যে এই আপনার এই জাতীয় খায়েশ আমার পক্ষে মেটানো সম্ভব না। ঠিক আছে, আপনি যান যান যান। শওকত সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার পরিচয় কেউ জানবে না। আমি শুধু এক নজর আমার ছেলেকে দেখে চলে যাব, প্লিজ। বুলবুল, আমি মানে তোমার কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি কি শুরু করছো? আমরা সুখে শান্তিতে তুমি থাকতে দিবা না? আরেক ঝামেলার মধ্যে আমাকে তুমি ফেলবাই। উপকার করলে সেটার প্রতিদান এইভাবে মানুষ দেয় মানুষকে? স্যার, একবারের জন্য দেন। দিবা আমারে একটু পর পর খাওয়াবে, ঘন ঘন খাওয়াবে, বেশি বেশি করে খেতে হবে। বউ, পেঁপে দাও। আরে খাইতে হবে তো, না খাইলে তো তুমি এনার্জি পাবা না। আরে আসসালামু আলাইকুম। আব্বা, উনি এখানে? তুমি ওনার চেনো নাকি? কি বলেন? চিনবো না কেন? ওনাকে কে না চিনে? বস, আপনি বোধহয় ভুলে গেছেন। আপনার অফিসে আমি একটা প্রজেক্ট নিয়ে গেছিলাম, বেশ কয়েকবার মিটিং হয়েছে আমাদের, বাট আসলে শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলে নেই, আমরা প্রজেক্টটা করতে পারি নাই। উনি এখানে? উনি স্যারের ইউনিভার্সিটির ছোট ভাই। ও, বলেন কি? আব্বা, তুমি তো কখনো বলনি খালিদ সাহেব তোমার ইউনিভার্সিটির ছোট ভাই। হ্যাঁ, আরে আসেন আসেন, প্লিজ প্লিজ প্লিজ, আপনার সাথে পরিচয় করাই দিই। উনি আমার আম্মা। ভালো আছেন? জি, ওই যে আমার শালিকা হ্যালো। আর আমার ওয়াইফ। কি আশ্চর্য! এই খায়রুল,
আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়, আমি তাতেই খুশি। তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটা অতল জলে, জন্ম ভিটা অতল জলে। এই যে আপনি কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী। কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। মাটির তলে ধান উড়ানো, মাটির তলে। এটা আমাদের গল্প, হ্যাঁ এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। খায়রুল, উনি হচ্ছে আব্বার ইউনিভার্সিটির ছোট ভাই। সালাম আলাইকুম। তোর 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 যা বাজারে যা, এতগুলো টাকা আরে যা বাজার করে নিয়ে আস। কি আনবি কি, যা তোর যেটা ভাল লাগে নিয়ে আয়। তোমায় দেখবো বলে এই যে আমাদের বাড়ি আর কি। আসেন প্লিজ বসেন। পথের ধারে আপনাকে দেখে খুব ভালো লাগলো, প্লিজ আসেন। তোমায় বেঁধেছি আমি ঘুরে ফিরে মনে তারে, আমার বুকের গভীরে তোমার কথাই বলে, তোমাকে হারিয়ে ফেলেছি। একটা কবুতরও নাই। ঘুরতে গেছে? ভাবতেছি এবার ঢাকা গিয়ে কবুতর পালবো। কবুতরের ঘর রাখবা কই? কেন, বারান্দা? আমাদের বারান্দায়? হ্যাঁ। স্পেস আছে নাকি? কি বল? তাও ঠিক। তুমি তো একটা কাজ করতে পারো, কি? যখন নতুন ফ্ল্যাটে উঠবা না, তখন আগে থেকে ব্যালকনিতে সুন্দর করে একটা স্পেস রেখে দিবা কবুতরের ঘরের জন্য। তারপরে আমরা সবাই মিলে কবুতর পালবো। আরে বুদ্ধি আছে তো মাথায়। হ্যাঁ, আরে তোমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে গল্প করতেছো, বাড়িতে তো গেস্ট আসছে। তো আমি কি করব? তুমি জানো উনি কে? আমি কিভাবে জানবো? আর উনি অনেক বড় বিজনেসম্যান, দেশে বিদেশে তার অসংখ্য বিজনেস আছে। তো আমি একজন বিজনেসম্যান, সে একজন বিজনেসম্যান, তার অনেক ব্যবসা আছে। তার সাথে যদি আমার একটা সম্পর্ক হয়, তুমি বুঝতে পারতেছো যে আমার বিজনেসটা কই যাবে। আর যে খায়রুল যে নতুন চাকরিটা পাইল না, ক্যারল সফট আমেরিকান কোম্পানি, এটা তো দেশে তারা আনছে, এটা তো তাদের অধীনে। এখন তুমি বুঝতে পারতেছো, এদেরকে যদি আমি আদর আপ্যায়ন করতে পারি, আমি অন্য জায়গায় চলে যাব। আদর আপ্যায়ন করতে হবে না? ভাইয়া, বড় ব্যবসায়ী না হলে আদর আপ্যায়ন করা লাগতো না? এই তুই না আমার সাথে মজা নিতেছস। আচ্ছা, কি দিব বলো? কি দিবা? কাচ্ছি তো তারা রেগুলার খায়। তাহলে তাহলে স্টেক? গ্রামের মধ্যে স্টেক কোথায় পাবি? নিপা শোন, স্টেক কাচ্ছি এটা তো রেগুলার ফুড, তাদের ডাল ভাতের মতো। তাদেরকে স্পেশাল কিছু খাওয়াতে হবে, বুঝছো? সেটা হচ্ছে ধরো পেয়ারা আর জলপাই, কামরাঙ্গা, ডাব, এগুলো দিতে হবে। আর যদি তুমি পিঠা বানাতে পারো, ঝোলা গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে। ছোলা গুড় দিয়ে পিঠা খাবে উনি? হ্যাঁ, আনকমন কিছু খাওয়াতে হবে তো, নাহলে তো হবে না। তো ভাইয়া,
বড় ব্যবসায়ীদের এগুলো পছন্দ, মিডিয়াম রেঞ্জের ব্যবসায়ীরা এগুলো পছন্দ করে না কেন? এই তোকে না এখন একটা কথা বলতে হবে। আরেকটা কোশ্চেন করি, কি? তুমি কোন রেঞ্জে পড়ো? আই নিপা, এবার কিন্তু আমার হাতে মার খাবি। না না, কবুতর পালবো। তারপরে কবুতর তোরে রান্না করে খাও। কবুতর স্টিক। আচ্ছা ঠিক আছে, করতেছি আমি। তুমি একটু এই কি যেন নাই তাই ব্লাভেন দি। এ বাসটা এই যে ম্যাডাম আইছে জিগাও। কিসে ব্রো? কিসে কেমন কাকা? তুমি যে কইলে শহীদ স্যারে আর বউয়ের অত্যাচারে ভাগছে, জিগাও হাসান মিশা। ইয়াল্লা কাকা, এই কথা তোমার আমি কোন সময় কইছি? খালাম্মা এই কথা কিন্তু আমি কই নাই। এই চুপ থাক বেড়া, বেদ্য বেত্তুমিস ফাইজলামি করো আমার লগে। একটা থাফরা দিয়া একের দাঁতটি ফালাই দিয়াম ব্যক্তি দাঁত। না ম্যাডাম, শহীদ স্যারের নাকের বউয়ের অত্যাচারে ভাগছে, মানে এটা হাসান মিশা। আরে বাপ রে, হাসান আমি সাহের কাছে প্রমাণ দিয়াম হে জেলখানার এজলাস কুলিলা পড়ছে। হ্যাঁ এই বেডা, তোরা জাত খারাপ। তোরা এই কোন ফ্লাডো কিতা হয় এই তেন বদনাম নিয়ে থাওস। কোন জামাই বউয়ের কাজে লাগছে, কার ফুলা বাইকে গেছে গা, কার মাইয়া বাইকে গেছে গা, এই সিয়ারটার মধ্যে বয়ে বয়ে ইটা গুনুর ফুরু করস, খালাম। পুরা এলাকাত চরাস। খালাম, আমি মানুষ না, মানুষ হয়ে মানুষের সুখ দুঃখ জানুম না, কমু না এখন। তুমি স্কুল হানকার মানুষের সুখ দুঃখের ডিউটি তোর। তোর ডিউটি তুই গেটে পাহারা দিবি, এই চেয়ারে বইয়া দেখবি সুট ডাইতে ডিউটি করবি তুই। বেয়াদব, আরেকবার যদি দেখি তোরে বেয়াদবি করতে। এই তুই জানো দারোয়ানের ট্রেনিং লইছিস বেটা? হ্যাঁ তুই ট্রেনিং লইবে এই যে কার লগে কদ্দুর কথা কইবে, কদ্দুর কথা জিগাইবে, কদ্দুর জিগাইবে না। আর নেলে আরেকবার যদি দেই বেয়াদবি করছস, তোর গলার দুধটা ধরে টাইনা সিরালাম করে দিলাম। খালাম্মা বিশ্বাস করেন, আমি কিন্তু এই কথা কই নাই কাউরে। চুপ! অতিভুক্তি সুরের লক্ষণ এক একটা। আজকে তোর চাকরিটা আমি খাই দিতাম, তুই গরিব মানুষ, এর লিগে তোর চাকরিটা খাইলাম না। তোর গায়ে হাত তুলতাম, তুই গরিব মানুষ, ছোট লোকের গায়ে হাত তুলন নাই। সাবধান করে দিলাম, আদব কায়দা শিখ। বেত্তুমি স্কুল হানকার। এই গফর কাকা, তুমি এত খারাপ কে? হ্যাঁ কি করবি? ঠিক আছে, এই তোমার আমি এই কথা কোন সময় কইছি? আরে কও নাই তো, এটা পলিটিক্স করছে বুঝছ। পলিটিক্সের কামই হইতেছে যার দোষ নাই আর কান্দে দোষ দেওয়া। বাবা রে, তুমি খালাম্মা লাগে একলা একলা পলিটিক্স করো, আমার হার লাগে পলিটিক্সে ভিড়াইও না তো। শোনো, শয়তান চেতাইতে আমার ভাল লাগে। এই যে শ্যালো মেশিন স্টার্ট দিয়ে দিছি, অন হারা দিন খালি বট 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 করবো বুঝছো। হ্যাঁ সাথে তোমার লাভটা কি? কি করলাম, শয়তান চেতাইতে ভাল লাগে। যাও কাম করো, কাম করো, কাম করো। শয়তান বেডি, আমার চাকরি খাইবো? তোর বাহে পারবো আমার চাকরি খাইতে? খায়রুল, কিছু লাগবে? না বাবা, কিছু লাগবে না। তুমি কি করছো এখন? আমি এই যে গত মাসে একটা চাকরি ছাড়ছি, এমনি গ্রাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করবো। ভালো, খুব ভালো। কি রে? হ্যাঁ, এলে কি জায়গা তো আলাপ? হ্যাঁ,
যা তোর মায়ের কাছে যা। বুলবুল, অনেক দেখা হয়ে গেছে, এবার বিদায় হইতে বলো। জানতো আপনি এখন যথেষ্ট হয়েছে, যান। আরে নিপা, কিরে নিপা, হয়েছে কত দূর হইলো? বস, এসে আমাদের গাছের ডাবের মানে খুব মিষ্টি। আপনি কিন্তু না না, প্লিজ প্লিজ স্যার, আপনি কিন্তু দুপুরে খাবেন, ডিনার করে যাবেন। না না স্যার, জরুরি কাজ আছে, যাইতে হবে। আরে চাচা কি বলেন আপনি, উনি না খেয়ে যাবে নাকি? আব্বার মেহমান না। আব্বা তুমি কিছু বলো না কেন? বুঝছেন বস, গ্রামের এই যে খাবার কি ফ্রেশ, এই যে আমাদের পুকুরের গুড়া গুড়া মাছ, বড় মাছ, অসাধারণ শাকসবজি ফ্রেশ। আমি তো গ্রামে বাবা, তুমি কি আমার উপর কোনো রাইগে আছো? কে? এই যে বাইরের একটা মানুষ এসে ঘরে, তুমি তার সামনে আমার একটা থাপ্পড় দিলা। তুমি তো আমার ঘরের মধ্যে দিয়ে একটা থাপ্পড় দিতে পারতা। আমার একটা প্রেস্টিজ আছে না, মান সম্মান আছে না, পুরো সবকিছু একেবারে তার সামনে গেল গা। শহীদ ভাই লোকটা বস বস করতেছে, তুমি তার সামনে একটা মানে বেআইন ছিল, ভাবেই ছিল। কি কি আমি কি করছি? তোর বাবাকে তুমি? তো আমি তোরা শাসন করতে পারি না, হ্যাঁ পারো, আদর করতে পারি না, পারো। তো আবার কি? একটা লোকের সামনে যা রাঁধতে যা, যা যা। তোর বাবাকে তুমি? আমি করব না আর এমন পিরি, কেউ দিলে যাচিয়া করব না আর এমন পিরি, কেউ দিলে যাচিয়া সারমি ছিল গো তোমার প্রেমের ঝেল খাইয়া। করব না আর এমন পিরিত, কেউ দিলে যাচিয়া করব না আর এমন পিরিত। আসসালামু আলাইকুম। সেদিন একটা ক্লাস নিচ্ছিলাম, তো ক্লাস নিতে নিতে একজন আমাকে বললেন যে স্যার, আমার ইংলিশ শেখার খুবই ইচ্ছা, আমি খুব করে চাই যে আমি ইংলিশ শিখবো, মানুষের সাথে আমি ইংলিশে কথা বলবো, কিন্তু আমি পড়লে বা কোনো কিছু শিখলে মনে রাখতে পারি না, আমি ভুলে যাই, এবং আমি যে বলবো একটা শব্দের সাথে একটা শব্দ মিলাবো, ওইটা আমার মনে থাকে না। আপনি আমাকে একটা জিনিস বলে দিলেও পরবর্তীতে আমি ওটা ভুলে যাই। তো দেখা যায় এই প্রবলেমটা শুধুমাত্র উনার না,
এই প্রবলেমটা আসলে 100 জন মানুষের মধ্যে আমাদের রিসার্চ বলে প্রায় 90 জন একই সমস্যায় ভুগছেন। এই যে আপনারা এই গ্রুপে যারা যারা আছেন, ফার্স্টে আপনারা এই গ্রুপে আছেন 1000 মানুষ বা 800 মানুষ আছেন, আপনাদের মধ্যে দেখা যাবে যে বেশিরভাগই হয়তো এই সমস্যায় ভুগছেন যে স্যার আমি পড়লে মনে রাখতে পারি না, আমি শিখলে মনে রাখতে পারি না, আমি মিলাইতে পারি না, ভুলে যাই। এই প্রবলেম থেকে আসলে আমাদের বের হওয়ার রাস্তা কি? মানে আমরা মনে যেন আমাদের থাকে, ইংলিশ যে শেখা যায় এটা তো একদম বাস্তব, কারণ হাজার হাজার মানুষ শিখতেছে। তাহলে আপনি যে মনে রাখতে পারেন না, এই মনে রাখবেনটা কি করে, বা ভুলে যাবেন না, কিভাবে পড়লে ভুলবেন না, বা কিভাবে প্র্যাকটিস করলে আপনার মনে থাকবে, এই বিষয়টা জানার জন্য ইনশাআল্লাহ আমরা আজকে একটা প্রশ্নোত্তর পর্ব রেখেছি। এখানে আমরা ডিটেলস এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে কিভাবে আসলে প্র্যাকটিস করা দরকার আমাদের, প্র্যাকটিস করলে আমরা আসলে মনে রাখতে পারবো বা শিখতে পারবো বা কথা বলতে পারবো। সো সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আজকে রাত 11টার সময় বাংলাদেশ টাইম, একটা প্রশ্নোত্তর পর্ব। সেখানে আপনারা যার যত প্রশ্ন আছে ইংলিশ নিয়ে, যা কিছু জানতে চান ইংলিশ সম্পর্কে, সেখানে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। দেখা হবে সবার সাথে ক্লাসে। আসসালামু আলাইকুম। ওই জন্য বলছি যে তুমি যদি গাড়ি চলার পারলি হয় তো দিনে যেমন একদিন ধর ডিগ্রিটা তো আমি শুনেও দিলাম ওইটা দিবি ওই দিবি ওই কাজটা
ঠিক ঠিক তোরে ডান ভিডিও করে একটা মন্দির কাজ করা লাগবে সাইড দিয়ে তার সামানটা ধরে সাইড দিয়ে
ঝাঁপি দিয়ে মাছ মারো, ঝাঁপি দিয়ে মাছ মারো। মগ উপরে থও, মগ তোমার হাতে থো, এই হাতে থো, মগ তুলি থো। হ্যাঁ, মগ পানি ডুবেও না, মগ পানি চুপবেও না। হ্যাঁ, ওইটা দিয়ে মাছ ধরো। দোস্ত দোস্ত ওটা মগের মধ্যে থো। একটা বাজলা আজান দে, শোনো না? একটাই বাজবে, একটাই বাজা কারেক্টারে। একটা ধ্যান ফেলে দিমু। আর ওদিক যা, হে ওদিক যা। যাও, যেদিক ইচ্ছা ওইদিক যাও। আল্লাহ না ঠান্ডা কয় যে নামে দিছি। এইদিক 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 যাও। ও মাহাদি, মাহাদি পরেও না কেনা, পরি যায় না কেনা? এ যাও, ওইদিক যাও, মাছ ধরো। এই তো কেবল শুরু। ওডো ওডো, যোগ বলে আছে। উঠতে পার সহজে, ছোট চল না। ওদিক যাও, ওইদিক যাও, যাও মাছ ধরো। ওই মনে করছে কি ম্যান করবে, সেজন্য কাঁদছে, নাহলে কান দিল। কার ও মাদি, ওদিক যাও, ওদিক যাও, ওই দিক যাও, ওই দিক যাও। ওই দিক কি হয়েছে? ওদিক যাও, যাবা না?